যদি আমি আপনি ইসলামকে বুঝতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করুন। তিনি বলছেন, ইন্নাল্লাহা ফারাদা ফারাইদ, নিশ্চয় আল্লাহ তাআলা কিছু জিনিসকে ফরজ করেছেন। কিছু জিনিসকে কি করছেন? ফরজ করেছেন। ফালা তুদাইয়ুহা, তোমরা সেই ফরজগুলো আদায় করো। যেগুলো আল্লাহ ফরজ করেছেন সেগুলো তোমরা পালন করো, সেগুলো তোমরা মানো। ওয়া হাররামা হুরুমাত, এবং কিছু বিষয়কে আল্লাহ তাআলা হারাম করছেন। ফালা তানতাহিকুহা, সেই হারাম কাজগুলো তোমরা করিও না। তাহলে কিছু জিনিসকে আল্লাহ ফরজ করছেন, হালাল করছেন, আবার কিছু জিনিসকে আল্লাহ তাআলা হারাম করছেন। কিছু বিষয় হালাল, কিছু বিষয় হারাম। যেগুলো আল্লাহ তাআলা ফরজ করছেন, ফরজ, সেগুলো পালন করতে বলছেন, সেগুলো ছাড়তে পারবো না আমরা। ফরজ বিষয়গুলো আমরা ছাড়তে পারবো না। আবার কিছু বিষয়কে আল্লাহ তাআলা হারাম করছেন, সেই হারাম বিষয়গুলোর ধারে কাছে আমরা যেতে পারবো না। ইসলামের শিক্ষাটা কত সহজ দেখেন। কিছু বিষয় হালাল, ফরজ, আবার কিছু বিষয় আল্লাহ হারাম করছেন। যেগুলো আল্লাহ তাআলা ফরজ করছেন সেগুলো অনেক সময় হারাম হয়ে যায়। যেমন ধরেন, আমি নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করছেন, নামাজের ওয়াক্তের ভিতরে আপনাকে নামাজ পড়তে হবে। ওয়াক্ত যখন চলে যাবে তখন কি আপনি ফরজ নামাজ পড়তে পারবেন? তখন আপনার জন্য এটা হারাম হয়ে যাবে, কাজা হয়ে যাবে আর কি। ওয়াক্তের ভিতরে আপনাকে ফরজ নামাজ পড়তে হবে, ওয়াক্তের বাইরে পড়তে পারবেন না। রমাদান মাসের সিয়াম আমরা আদায় করি, এক মাস রমাদান মাসের সিয়াম ফরজ। রমজান মাস ছাড়া এর বাহিরের কোন মাসে কি আমরা এক মাস রোজা রাখতে পারবো? ফরজ করছেন আল্লাহ? ফরজ করেন নাই। তো ফরজ রোজা রাখতে গেলে রমাদান মাসেই রাখতে হবে, এর বাহিরে রাখা যাবে না, হারাম। হজ আমরা আদায় করব, 3টা মাস আল্লাহ নির্ধারণ করছেন হজের। যাদের উপর হজ ফরজ হয়েছে 3টা মাসের ভিতরে তোমাদের করতে হবে, আর বাহিরের কোনো মাসে করতে পারবা না। ফরজ হজ কয় মাসের ভিতরে? 3 মাসের ভিতরে। 12 মাসের মধ্যে 3 মাসের ভিতরে হজ, ফরজ হজ। যাকাত আমি আপনি আদায় করব, যাদের উপর ফরজ হয়েছে যাকাত, তারা বছরে একবার, নির্ধারিত সময়ে একবার, সারা বছর যাকাত দিতে বলে নাই। তাহলে ফরজ নির্ধারিত সময়ে করতে পারলে সেটা আদায় হবে, আর বাইরে যদি আমি আপনি করি তাহলে এটা হারাম হয়ে যাবে। আমি আপনি অনেক সময় কাজ করি, যেই কাজগুলো করি হালাল ভাবে, অনেক সময় সেগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যেমন আমি আপনি খাবার খাবো, এই খাবারটা যদি 3 দিনের অতিক্রম করে 4 দিন হয়ে যায়, তাহলে সেই খাবারটা আপনার জন্য হারাম হয়ে যাবে, অথচ খাবারটা আপনার জন্য হালাল। আপনি ভাত খাবেন, পানি খাবেন, সেই পানি ভাতটা আপনার জন্য হালাল, কিন্তু 3 দিনের অতিক্রম হয়ে গেলে সেই পানিটা আপনার জন্য হারাম হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দরভাবে ইসলামকে মানুষের কাছে প্রকাশ করছেন, সহজভাবে। তাহলে ইসলামের কিছু বিষয় হয়েছে ফরজ, হালাল, কিছু বিষয় হয়েছে হারাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাদ্দা হুদুদান, এবং কিছু জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে রেখেছেন। ফালা তা'তাদুহা, সেই সীমা অতিক্রম করতে পারবা না। মানে সীমা আল্লাহ রেখা দিয়েছেন, সীমানা, এই সীমানার বাহিরে তোমরা যাবা না। সেই সীমানা কি? যেমন আপনি বিয়ে করছেন, আপনি নিজের স্ত্রী রেখে অন্য কোনো গায়রে নারীর সাথে আপনি সম্পর্ক করছেন, এটা আপনার সীমা অতিক্রম করা হলো। আল্লাহ যে বিধান দিছে, আল্লাহর যে কথাগুলো রয়েছে, সেই কথার বাহিরে যদি আপনি অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো দিন তালাশ করেন, আপনি সীমানার বাহিরে চলে গেলেন, সীমানা অতিক্রম করলেন আপনি। এরকম ভাবে যে সমস্ত কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সীমানা দেওয়া হয়েছে,
ওই সীমানার বাহিরে তোমরা যাবা না। ওয়াসাকাতা আন আশিয়া মিন গায়রি নিসিয়ান ফালা তাবহাসু আনহা, এবং কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা নিজে ইচ্ছাকৃতভাবে চুপ রয়েছেন। কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে কি হয়েছেন, চুপ রয়ে গেছেন। আল্লাহ কিছু কিছু বিষয় সম্পর্কে বলেন নাই। সুতরাং যে বিষয়ে আল্লাহ চুপ থেকেছেন, কথা বলেন নাই, নীরব থেকেছেন, তোমরা সেই বিষয়ে কি করো না, তর্ক বিতর্ক করো না। আহা, নফল, সুন্নত, মুস্তাহাব আমল নিয়ে আমরা যতটা বাড়াবাড়ি করি, তর্ক বিতর্ক করি, আমার দেশে এটা অতিরিক্ত হয়ে গেছে। যে বিষয়ে আল্লাহ কোনো কথাই বলেন নাই, চুপ থেকেছেন, তোমরা সেই বিষয়ে কি করো না, বাড়াবাড়ি করো না, তর্ক বিতর্ক করো না। ফরজ যে বিধানগুলো আমি দিয়েছি সেগুলো পালন করো, যেগুলো আমি হালাল করেছি সেগুলো মানো, যেগুলো আমি হারাম করেছি সেগুলো থেকে তোমরা দূরে থাকো, যেগুলো আমি সীমা রেখা দিয়েছি সে সীমা অতিক্রম করিও না। সুতরাং এই একটি হাদিস থেকে আপনি বুঝতে পারি যে ইসলাম কতটুকু সহজ। ইসলাম বোঝার জন্য আপনাকে তেমন হতাশ হওয়ার দরকার নাই, এত কঠিন ভাবে বোঝার দরকার নাই। আপনি একটা কাজ করতে যাবেন, সেই কাজটা কি হালাল না হারাম এতটুকু জানবেন, দলিল সহকারে। কি সহকারে? দলিল সহকারে। যদি কোনো আলেম আপনাকে সেই বিষয়টা সম্পর্কে মিথ্যা হাদিস বর্ণনা করে, মিথ্যা মাসলা দেয়, সেজন্য আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন না, আপনি গুনাহগার হবেন না, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। যে ভুল মাসালা দিছে সে ধরা খাবে। কিন্তু এটা সত্য কথা, এটা আপনি মেনে নিবেন। যদি আপনার সেই কাজের বিপরীত সত্য এসে যায়, যদি কেউ বলে যে ভাই আপনি এই কাজটা কেন করতেছেন, এই কাজটা তো ইসলামে এভাবে আসে নাই, তখন আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন, আমি তো অমুকের কাছ থেকে মাসলা জিজ্ঞাসি, সে বলছে এটা, এখন আপনি বলতেছেন তার বিপরীত, এখন আমি কোনটা করব? যে আপনার ভুলটা ধরছে সে আপনাকে দলিল দিবে, আর যে আপনাকে শিখাইছে সেও আপনাকে দলিল দিবে। দলিল তালাশ করবেন। কি তালাশ করবেন? দলিল তালাশ করবেন। তারপর যদি আপনি সত্যটা মেনে নিতে পারেন, ভুলটা সংশোধন করে নিতে পারেন, তাহলে আপনার সেই আমলটা সঠিক হবে।